যদিও নাকি সৃষ্টির ভিতরে শুধু মানুষেরই এই স্বভাব, সৃষ্টির ভিতরে মানুষ ব্যতীত কারো এই স্বভাব নাই বা অভ্যাস নাই যে সে অস্তিত্ব নিল আর আল্লাহকে ভুলে গেল। এই জন্য কোরআন আমাদের বিবেকের পর্দা উঠাইতে চায়। মানুষেরই একমাত্র স্বভাব, সৃষ্টির ভিতরে আর কোনো সৃষ্টির এই স্বভাব নাই যে অস্তিত্ব মিলল আর আল্লাহকে ভুলে গেল। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেই জিনিসই অস্তিত্ব নিতে দেরি, তার পরের থেকে অস্তিত্বহীন হওয়া পর্যন্ত আল্লাহর গুণগান গাইতে আল্লাহর গুণগান গাইতে থাকে, কখনো আল্লাহর গুণগান থেকে বিমুখ হয় না। কিন্তু মানুষেরই স্বভাব এটা যে মানুষ অস্তিত্ব পাওয়ার পরে, পূর্ণতা পাওয়ার পরে সবকিছু যখন আল্লাহ মানুষের হাতে উঠায় দেন, তখনই মানুষ আল্লাহকে বলতে শুরু করে। এটাই মানুষের স্বভাব। চতুর্দিকে তাকায় দেখলে দেখবেন সত্য কিন্তু এটাই। মানুষ যখন পূর্ণতা পায়, সবকিছু পাওয়া যায়, তখন আল্লাহকে বলতে শুরু করে। আর শুধু বলতে শুরু করে না, সবকিছু নিজেরই ভাবতে শুরু করে যে আমারই আমার, এইখানে আর কেউ নাই। যদিও মানুষ দুনিয়াতে সবচেয়ে নিশ্চয় আসে, কোনো প্রাণী এরকম নিশ্চয় আসে না। মানুষ দুনিয়াতে যখন পা রাখে তো সবচেয়ে নিশ্চয় হিসাবে পা রাখে। ছোট একটা বাচ্চা যে এই মুহূর্ত জন্ম নিল, তাকে দেখলে বোঝা যায় সে কতটুকু অসহায়, কতটুকু নিশ্চয়। শুধু তার নড়াচড়াটাই বোঝা যায়, সে শুধু নড়তে পারে, চড়তে পারে। হাদিসের শব্দ এটা, ফকাত্তা তাহাররাক, তুমি নড়াচড়া করতে পারো, আর কিচ্ছু না। সময়ের চাক্কা ঘুরতে থাকে। শিশু একদিন যৌবন পায়, একদিন নিজের পায়ে দাঁড়ায়, সবকিছু আল্লাহ তাকে দেন, তখনই দেখা যায় সে আল্লাহর থেকে দূরে সরে। এই জন্য আমার কথা শুরুটা এটাই ছিল যে সৃষ্টির ভিতরে মানুষই একমাত্র প্রাণী যার স্বভাব সবকিছু পাওয়ার পরে ভুলে যাওয়া। যদি আমরা আমাদের দিকে তাকাই তাহলে বোঝা যাবে এটা চিরসত্য। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত দয়া যিনি তোমার উপরে করলো, তুমি তাকে ভুললা তো ভুললা কি করে? বিমুখ হইলা তো হইলা কি করে? কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এটাও সত্য, বুলা বেশি দিন থাকা যাবে না, বেশি দিন ভুলা থাকা যাবে না। কেননা ওনার থেকে দূরে থাকতে পারলে তো ভুলা থেকে লাভ হবে, কেননা ওনার কাছে ফিরা যাইতেই হবে। ইলাইনা তুরজাউন, কোরআন এটাও বুঝায় আমার কাছে ফিরবেই ফিরবে। আবার কোরআন এটাও বুঝায় যা কিছু দিছি সবকিছুর হিসাব তোমার থেকে নিব, লা তুসআলুনা আনিন নাঈম। যা দিছি সবকিছুর হিসাব তোমার কাছ থেকে নিব, পুঙ্খানো নিব, হিসাব নিব তোমার কাছ থেকে। বিদায় মানুষ একমাত্র প্রাণী যে পাওয়ার পরে সবচেয়ে বেশি বিমুখ হয়, একমাত্র প্রাণী যে আল্লাহর থেকে সবচেয়ে বেশি বিমুখ। কিন্তু উচিত ছিল না যে মানুষ বিমুখ হবে, এটারও কারণ আছে। কেননা সবকিছু আল্লাহ তৈরি করছেন তো মানুষের জন্যই করছেন। মানুষ যদি না হইতো আমার মনে হয় কিছুই তৈরি হইতো না, আল্লাহ কিছুই করতেন না। আর মানুষের ভিতর থেকেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতেন, তাইলেও মনে হয় কিছুই হইতো না। তদ্রূপ মানুষ না হলে কিছুই হইতো না। যে মানুষকে সবকিছু আল্লাহ দিয়া দিলেন, মানুষের জন্যই সবকিছু সৃষ্টি করলেন, ওই মানুষটা পাওয়ার পরে আল্লাহর থেকে বিমুখ হওয়া উচিত না।
উচিত না, এই জন্য বলতেছি, কেননা ওইখানে চলে যেতে হবে। আর শুধু চলে গেলে চলবে না, হিসাব কিতাবেরও সম্মুখীন হইতে হবে। কোরআন আমাদেরকে এটাই বুঝায়, আল্লাহ আমাদেরকে এটাই বুঝান, আল্লাহ রসুল আমাদেরকে এটাই বুঝান। আল্লাহ রসুলের কাজই হলো বুঝানো, বাধ্য করা না। ইচ্ছা করলে করতে পারে। সব সৃষ্টি আল্লাহর হুকুমের বাধ্য, একমাত্র মানুষ আর জিন ছাড়া। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। হ্যাঁ, বুঝের মাধ্যমে যে ফিরে আসবে এর জন্য কি রাখা আছে এটাও ঘোষণা আছে, আর যে ফিরবে না তার জন্য কি রাখা আছে এটাও বলা আছে। শুধু বলা নাই, আল্লাহর রসুলকে নিয়ে গেছেন, সবকিছু দেখাইছেন, তারপরে বলছেন যান আপনার উম্মতের কানের পর্দা খোলেন, উম্মতকে বুঝান। এই জন্য আল্লাহর রসুল শুধু জান্নাত দেখছেন এরকম না, দোজখও দেখছেন, দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। বিদায় সিলেটের মানুষ ওই স্বভাবে যদিও আমরা অভ্যস্ত, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ অভ্যস্ত। কোরআনও বলে ইদা মাসসাহুস খায়রু মানুয়া, যখন পায় পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। কিন্তু যেই কথায় বিশ্বাসী যে আমি আল্লাহর কাছে ফিরবো, হিসাব কিতাবের সম্মুখীন হব, ওই ব্যক্তির জন্য শোভা পায় না বুইলা থাকা। ওই ব্যক্তির জন্য শোভা পায় না যে সে ভুলা থাকবে, বরং উচিত 24 ঘন্টা আল্লাহর কদমে থাকা উচিত, আল্লাহর কাছে কাছে থাকা উচিত। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। এই জন্য বিমুখ হয়ে থাকবো তো কয়দিন থাকবো? যদিও আজকে আমরা বিমুখ, আল্লাহ ডাকে তারপরও আসি না। একজন না, দুইজন না, 1.25 লক্ষ নবীরা বুঝাইছেন। সর্বশ্রেষ্ঠ নবীর সর্দারকে আমাদের মাঝে পাঠায়া দিছেন, কিতাব নাজিল করছেন, সর্বশেষ কালাম পাঠায়া দিছেন। কালাম কোরআন, কোরআন না, কোরআন তো আল্লাহর কালাম। কালাম বুঝে জানেন না আপনি কালাম কাকে বলে? আমার তো মনে হয় যে আমাদের আফসোস দূর করার জন্য আল্লাহ কালাম দিছেন, আর আমাদের নবীজির মর্যাদার দিকে তাকায় আল্লাহ কালাম দিছেন। নাহলে আল্লাহ কোনোদিন নিজের কালাম দিতেন না। কোরআন আল্লাহর কালাম। এই কথা যদি সত্য হয় যে আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি কোনোদিন দেন না, আমার তো বিশ্বাস যে কোরআন পড়তে পারে তাকেও কোনোদিন শাস্তি দিবে না। কেননা সে তো কোরআন পড়ে না, আল্লাহ তার সাথে কথা বলে, সে কোরআন পড়ে না। আমরা যে কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, আসলে আমরা কোরআন তেলাওয়াত করি না, আল্লাহ আমার সাথে কথা বলে, এটা আল্লাহর কালাম। আর এই কথা যদি সত্য হয়, মান ইউকাল্লিমুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না, তাহলে বোঝা যায় কোরআন যে পড়ে তাকে আল্লাহ শাস্তি দিবে না। কেননা কোরআন আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কালাম। বিমুখ হয়ে থাকবো তো থাকবো কয়দিন? আমাকে এটা বোঝান। আল্লাহ ডাকে তারপরও আসে না। যুবককে যৌবন এই জন্য দিছিলেন যে যুবক যৌবন দিয়া আল্লাহকে পাওয়া যাবে। থাকবে যদিও জমিনে, তো আল্লাহ যুবককে দেখাবে আর ফেরেশতাদেরকে বলবে ইন্নী উবাহি মালাইকা বিশাব্বিস সালেহ, এই নেক যুবককে দেখ, এই নেক যুবকের উপরে আমি তোমাদের উপরে গৌরব করতেছি। যুবককে দেখাবে আর বলবে তোমাদের উপরে একে নিয়ে আমি গৌরব করতেছি। বিমুখ হয়ে কয়দিন থাকবো এটা বলেন? কয়দিনকে থাকবে? চলে যেতে হবে, কিন্তু বিমুখ হয়ে বেশি দিন থাকা যাবে না। যেটা আমার কথা শুরু ছিল, যদিও আমাদের স্বভাব বিমুখ হওয়া, কিন্তু বিমুখ হয়ে কয়দিন থাকবো? কয়দিন চলা যাবে? 60-70 বছর?
কোরআন হাদিস তো এটাই বলে সিত্তিনা সানা ও সাবঈনা সানা। কোরআন তো এটাই বলে লিকুল্লি শাইইন আজাল। তোমার কপালে তোমার সীমারেখা লেখা আছে। যদিও দুনিয়ার কোনো মেশিন আসে নাই যে আমার এই লেখাটা বাহির করে আমাকে দেখাবে যে তোমার এইখানে এত তারিখ লেখা আছে। লেখা আছে, এটা সত্য। হাদিস যদি সত্য হয় তাহলে এটাও সত্য। লেখা আছে, যেদিন রু আসছে এদিন লেখা দিছে যে কতদিন বাঁচবে। আজালুহু, আজাল লেখা হয়, সীমা রেখা কতটুকু। দুনিয়া উন্নত তো হলো, কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার করতে পারলো না যে আমার এইখানে এক্সপায়ার ডেট কত লেখা, এটা একটু আমাকে দেখায় দিবে। মঙ্গলের সাথে তো কথা বলা যায়, চাঁদে নাইমা ওইখানের মাটি নিয়ে আসা যায়, মঙ্গল গ্রহের ছবি এইখানে পৌঁছানো যায়, এতটুক তো বিজ্ঞান করলো। কিন্তু আমার কপালে যে লেখাটা, এই লেখাটা তো আজ পর্যন্ত বাড়ি করে দেখাইতে পারলো না। সত্য তো এইটাই, চলে যেতে হবে। কিন্তু বিমুখ কয়দিন থাকবো? আমার প্রশ্ন এটা। সিলেটের শাহজালালের ভূমির মানুষের কাছে প্রশ্ন এটা, বিমুখ হয়ে কয়দিন থাকবো? বলো যুবক, তুমি বিমুখ হয়ে কয়দিন থাকবে? বলো আমাকে। আমি শিক্ষিত সুশীল সমাজকে জিজ্ঞাসা করি, বিমুখ হয়ে কয়দিন থাকবে? শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করি, বিমুখ হয়ে কয়দিন থাকবেন? কয়দিন থাকার সুযোগ? ওই পর্যন্ত থাকবো যেই পর্যন্ত সীমা রেখা দেওয়া আছে। আসতে দেরি, সুম্মা আখাযনাহু বাগতাতান। কোরআন বলে তোমাকে ছো মাইরা উঠায় নিয়ে যাব। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীর দাঁড় করায় দাও, যদিও তুমি নিচ্ছিদ্র বেষ্টনী রাখো, যদিও তুমি চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং চলতে থাকে, যদিও যত বড় পাহারা লাগাও, বুলেট প্রুফ কাচের ভিতরে থাকো, যতই আবদ্ধতার ভিতরে থাকো, তোমাকে উঠাবো। এটাই সত্য। বিমুখ হয়ে বেশি দিন থাকা যাবে না। যদিও আমাদের স্বভাব, কিন্তু রাগ হয়ে যাবেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কয়জন এইখানে আছে যে 550 বার ডেলি আল্লাহ বলেন? ডেলি সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার আমার কিডনি আমাকে ডায়ালিসিস করে, কুদরত দিয়া। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, আমারটা ভুল হইলে বলেন। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য আমাদের কিডনি কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। দুনিয়ার প্রযুক্তি ডেলি একবারও ডায়ালিসিস করা, 7 দিনে 7 বার ডায়ালিসিস করার ব্যাপারে অপারক। WHO তে এখন পর্যন্ত এই মেশিন আসে নাই। ডাক্তারি বিজ্ঞানে ওই থিওরি এখনো আসে নাই যে 7 দিন প্রতিদিন ডায়ালিসিস করবে, এই থিওরি এখনো আসে নাই। কবে আসবে এটা আমি জানি না। সপ্তাহে ঊর্ধ্বে 4 বার করতে পারে, 5 বার, 7 দিন করা ইম্পসিবল। কিন্তু আল্লাহ ডেলি 36 বার আমাদের ডায়ালিসিস করে। আপনি বুলা থাকবেন তো থাকবেন কতদিন? আমাকে এটা বোঝান। যদিও আমাদের প্রত্যেকের স্বভাব, কিন্তু আল্লাহ দিছিলেন, যা কিছু দিছিলেন নিজের কাছে করার জন্য দিছিলেন। যুবককে যৌবন দিছেন তো আল্লাহর কাছে করার জন্য, রূপসীকে রূপ দিছেন তো আল্লাহর কাছে করার জন্য, যে সে আয়নায় রূপ দেখবে আর বলবে, মালিক তুই আমাকে কি বানাইলি, মালিক তুই আমাকে কি রূপ দিলি, আমি তোর থেকে দূরে সরি তো সরি কি কইরা। এটার জন্য দিছিলেন রূপ। টাকা আলাকে টাকা দিছিলেন, যা কিছু দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য দিছেন। কিন্তু প্রশ্ন, আমরা বিমুখ হয়ে থাকি। যদি বিমুখ না হইতো আমার সমাজ, খোদার কসম, যদি বিমুখ না হইতো আমার সমাজ, আমার মনে হয় না কোনোদিন ফকিরকে হাত পাততে হইতো। বরং ধনী তো এই কথা ভাবতো, তুবাল আমির আলা বাবিল ফকির। সে তো ফকিরকে তালাশ করতো। যদি জিজ্ঞাসা করা হইতো এই দরজায় তুমি কেন, এই গেটে কেন, সে বলবে এখানে আল্লাহ পাইতে আসছি, আল্লাহর কাছে হইতে আসছি। কেননা আল্লাহর রসুল বলছে, তুবাল আমির আলা বাবিল ফকির। ধনী গরিবের দরজায় দাঁড়াইতে দেরি,
তুবা এই মালা তার গলায় লাগতে দেরি হয় না। কোনদিন গরিব ধনীর কাছে হাত পাততে হতো না, ধনী তো তালাশ করত, যার কাছে যা আছে ওটা লাগায় দিয়ে সে আল্লাহকে কাছে হওয়ার জন্য ছুটতে থাকতো। আল্লাহর কাছে কি করে হওয়া যায়? মালিকের কাছে হইলে লাভ হবে কি? তো মালিক বলতেছে আমার কাছে হইলে লাভ কি হবে? লাভ কি হবে? তো ওই ফকির আমাদেরকে দেখায় গেছেন লাভ কি হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কাহিনী লেখছেন যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, খালি উপরে তাকায় ঠোঁট দুইটা নাড়ায় দিছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওটা লিপিবদ্ধ করছেন, তার ঠোঁট নাড়ানো। কি বলছে? ভিক্ষুক উপরে তাকায় বলছে ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখলি না? যুবক আমার গালে থাপ্পড় কেন বসাইলো? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই, মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি এটা? বলছে প্রেমের খেলা হয়ে গেছে, কিছুই করি নাই। বলছে কিসের প্রেমের খেলা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকে একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। সত্য এটাই, ছোট্ট এটাই। বৃদ্ধ সাহাবিয়া, মহিলা সাহাবিয়া বাড়ির থেকে গেছেন, ফিরা আইসা দেখে বাড়ির জাতাও নাই, বকরিও নাই। তো মুসল্লায় দাঁড়ায় বলতেছে আমি তো ছিলাম না, তুমি কোথায় ছিলা? আল্লাহকে বলতেছে, আল্লাহকে, আমি তো ছিলাম না, তুমি কোথায় ছিলা? কেন আমি সফরে যাওয়ার সময় দোয়া পড়ি নাই? আনতা রফিকুনা ফিস সফর খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি তো বলছিলাম সফরও আমার সঙ্গে থাকবা, আর বাড়ির সবকিছু তুমি দেখা রাখবা। বকরি চুরি হলো কি করে, জাতাই বা চোরে নিল কি করে? বাস বলতে দেরি, পিছের থেকে নতুন জাতা আসতে দেরি হয় নাই, এক বকরির জায়গায় দুই বকরি আসতে দেরি হয় নাই। বুইলা কয়দিন থাকবো বলেন? আমাকে বুঝান আপনারা, আমার সুর নাই তো আমি এইভাবেই বুঝাইতে চেষ্টা করি। আমাকে বুঝান যুবক, বুঝাও তুমি কয়দিন আল্লাহকে বুইলা থাকবা, যে আল্লাহ তোমাকে এক পানির থেকে অস্তিত্ব দিছে। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, হায় মানুষ, ইদা মাসসাহুশ শার খায়রু মানুয়া, পাইলি আর ভুলা গেলি, এই কথা কোনোদিন ভাবলি না। আমা কুনতা মা আম্মাহিনা, যে আমি কি একটা পানির ফোঁটা ছিলাম না। ফামান জাআলাকা দামা, রক্তে আমাকে কে রূপান্তরিত করলো। ওমান জাআলা মুযগা, রক্তপিণ্ডতে কে রূপান্তরিত করলো। ওমান জাআলা ইযামা, কঙ্কাল কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, কে এটার উপরে গোশতের আবরণ এত সুন্দরভাবে চড়ায় দিল? কে চড়াইলো? আল্লাহ বলে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু বাইবা তো দেখ, তোকে এত বড় কে করলো? উচিত তো ছিল, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। এত বড় নিমক হারাম হওয়া তো উচিত ছিল না। কুতিলাল ইনসানু মা আকফারা, কোরআন বলে তুই এত বড় নিমক হারাম কি করে হইলি? আপনার বিবেককে প্রশ্ন করেন, এত বড় নিমক হারাম হওয়া কি উচিত ছিল? যে আল্লাহ ডাকবে আমি আসবো না, আল্লাহ কাছে করতে চাইবো আজ আমি কাছে হব না? আল্লাহর জন্য না, আমার জন্য। কেননা চলে যেতে হবে। দুনিয়ার পাইলি আর কতটুকু পাইলাম বলেন? 750 কোটি মানুষ, 750 কোটি না, গত পরশু থেকে ঘোষণা হয়েছে 800 কোটি মানুষ এখন দুনিয়াতে। 800 কোটি মানুষ, শুধু 24,000 মাইল হলো দুনিয়ার এই ফুটবলটা। বাগে আসলে কতটুকু আসলো? পাইলি কতটুকু পাইলাম? ভাবলাম পাইলাম, কিন্তু কত দিনের জন্য পাইলাম? কতদিন ভোগ করবো? 60-70 বছর। সিলেটেও পাওয়া যাবে বহুত লোক, বাড়ি রেডি, কিন্তু এর আগে ওনার কবর রেডি হয়ে গেছে। না নাই আছে? নিজের বাড়িতে ঢুকা হয় নাই, কবরে ঢুকা হয়ে গেছে। কিন্তু বড় মাথার গাম পায়ে ফেলা বাড়ি তৈরি করছে, মনের মতো সাজাইছে। আল্লাহ বলে তোকে ওটা দেখতে দিব না, তোকে তো দেখতে দিব
চতুর্দিকে মাটি, ওইটাই দেখতে দিব, আর ওটাই দেখাইছেন। এই জন্য আমার কথা শুরু এইখানে ছিল, মানুষই একমাত্র প্রাণী যার মতো বিমুখ প্রাণী আর দ্বিতীয় নাই, যে সব পাওয়ার পরে বিমুখ হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন, বিমুখ হয়ে কদিন থাকবো? এটাই আল্লাহ রসুল বুঝাইতে আসছে, আর কিচ্ছু না। কোরআন এটাই বুঝায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর এটাকে বুঝাইছেন। শুধু বুঝান নাই, শুধু মুখ দিয়া বুঝান নাই, চোখের পানি ঝরায়া বুঝাইছে উম্মতকে, চোখের পানি ঝরায়া। যতদিন ছিল শুধু চোখের পানি ঝরায়া বুঝাইছেন। হায় হায় হায়, কোনো দিন চোখের পানি শুকাইতো না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখে পানি। হায়, আমার উম্মত যদি বুঝতো, আমার উম্মত যদি বুঝতো কতটুকু আরবির সাথে সম্পর্ক নাই। ইংলিশ আমি জানি না, দুটাই অপারগতা। আরবির সাথে সম্পর্ক নাই, যে ইংলিশ দিয়া বুঝাবো, ইংলিশ আমি জানি না। নাইলে হারিসুম বিল মুমিনিন, কতটুক ব্যথা হইলে আল্লাহ বলতে পারে হারিসুম বিল মুমিনিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কতটুকু ব্যথা হইলে হারিসুম বিল মুমিনিন বলতে পারে। চোখে পানি ছিল, মুখে বুঝানোর ভঙ্গি ছিল। এরকম একটা জিনিস নাই যেটা না বুঝাইছেন, চোখের পানি দিয়া বুঝাইছেন। উম্মত যখন বুঝতে চায় না, তখন চোখের পানি আল্লাহর সামনে উম্মতের জন্য 23 বছর জড়াইছেন। হায় 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 হায়, 23 বছর জড়াইছেন। এতটুকু জড়াইছেন, কোরআন আমাকে বুঝায়। ওলামা যা বলে বলো, তাতে আমার কিছু আসে যায় না। কোরআন আমাকে বুঝায়, উম্মতের জন্য সারা রাত্র চোখের পানি ঝরায়া কাটাইছেন। ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত পড়ছেন, সারা রাত্র কাটাইছেন নিজের জন্য না, এক আয়াতে। আমার উম্মত আপনার বান্দা, শাস্তি দিলে অধিকার রাখেন, মাফ করে দিলে আপনার মর্জি। এক আয়াতে আপনার জন্য আমার জন্য রাত্র কাটাইছে, এক আয়াতে। শুধু কয় আয়াত? এক আয়াতে পুরা রাত্র কাটায় দিছেন। ব্যথা কতটুকু বুকে থাকলে আল্লাহ বলে লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মতের জন্য ব্যথা এতটুকু ছিল দিলে। আম্মাজান নিজে বলতেছেন, সব স্ত্রীরই মনে চায় একটা সময় স্বামীর মাথায় বুক রেখা মাথা রেখা ঘুমাক, স্বামীর বুকে মাথা রেখা ঘুমাক। এরকম একটা পর্ব সবার জীবনে একবার না একবার আসে। কি বলেন বুড়ারা? কি বলে? সত্য তো না মিথ্যা? গরিব হোক আর ধনী হোক, রিক্সাওয়ালার স্ত্রী হোক আর বাদশার স্ত্রী হোক, একটা সময় আসে তার মন চায় যে স্বামীর বুকে মাথা রেখা ঘুমায়। এটার মজাই তার কাছে ভিন্ন। আম্মাজান বলে রাখতে মন চাইতো, কিন্তু মাথা নিতে গেলেই কানের বুকের ভিতর থেকে আওয়াজ আসতো, গাইলান কা গাইলানিল কেদের। খালি পানি দিয়া চুলার ভিতরে আমাদের যে প্রেসার কুকার আছে, ওরকম সিটি দিলের থেকে বাঁচতে থাকতো, দিলের ভিতর থেকে সিটি বাঁচতে থাকতো। সিটি উম্মতের ব্যথায় ওই সিটি বাঁচতে থাকতো। আবার পিছে চলে যেতেছি, বেশি দিন বুলা থাকা যাবে না যুবক, কতদিন। এই জন্যই তো মাঝে মাঝে দেখান, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, বেশি দিন যুবক তুই বুলা থাকতে পারবি না। হতে পারে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, হতে পারে তোমাকে যৌবন সহ আমরা কবরে প্যাক করে দিব। আমি যদি যুবকদেরকে বুঝাই, যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বাংলাদেশে, ওই দিন বাংলাদেশের বড় খুশির দিন ছিল, ঠিক না? স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন। যেই যুবকটা বাইকে মারা গেছে, ওর বুকের ভিতরে কি স্বপ্নই না ছিল? বলো যুবক তোমরা আমাকে, কি স্বপ্নই না ছিল? ওর কপালে ক্যামেরা লাগানো ছিল, ও আসতেছিল আর ভিডিও করতেছিল। আর কি স্বপ্নই না ছিল, কি আশাই না বুক ভরা ছিল, চোখে কি স্বপ্নই না ছিল যে একদিকে পদ্মা সেতু অতিক্রম হবে,
আরেক দিকে আমার এটা ফেসবুকে চলে যাবে, আমার এটা নেটের জগতে চলে যাবে, না জানি একদিনে কত কোটি ভিউজ আসবে, না জানি কত লোক এটাকে দেখবে, বড় খুশির খবর হবে। ওর কি জানা ছিল যে অর্ধেক সেতুতে মালাকুল মউত ওর জন্য অপেক্ষা করতেছিল? কতদিন বুলা থাকা যাবে আমাকে বলেন সিলেটের মানুষ? বেশি দিন থাকা যাবে না। এটা বুঝানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমার উম্মত বেশি দিন বুলা থাকা যাবে না। আর বুলা যদি যাও তাইলে তোমার জন্য মঙ্গল হবে না। আমি নিয়ে আসছি তোমার জন্য, দেখা জান্নাত নিয়ে আসছি, নিয়ে নাও জান্নাত। এই জন্য আসেন, স্বভাব থেকে ফিরে আস। আমাদের স্বভাব যদিও আল্লাহকে ভুলা থাকা, প্রমাণ হাজারো দেওয়া যাবে, সবার চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। সবচেয়ে বড় প্রমাণ তো হলো 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ সবচেয়ে বড় প্রমাণ। আমাকে যা দিছেন আল্লাহ, আল্লাহকে কাছে করার জন্য কতটুক ব্যয় করি, আমি আমাকে প্রশ্ন করলে আমার মন এটার জবাব দিয়া দিবে। অন্য কারো কাছে ফতুয়া তালাশ করতে হবে না। আমি যদি আমার মনকে প্রশ্ন করি যে আমাকে যা দিছে আল্লাহকে কাছে করার জন্য দিছে, কাছে হওয়ার জন্য দিছে এবং করার জন্য দিছে, যে আমি আল্লাহর কাছে হই, আমি আল্লাহকে কাছে করি, আল্লাহর থেকে যেন দূরে না থাকি। কারণ আল্লাহর থেকে দূরে থাকা মঙ্গল না। মঙ্গল তো ওইটাই যে আল্লাহকে কাছে পাবে, আল্লাহর কাছে হবে, আল্লাহকে কাছে করবে, তাকেই তো আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিবে। শুধু দুনিয়া আখেরাতে না, দুনিয়া তো দিবে। সুখ যদি পয়সায় আনতো, সুখ যদি আমাদের প্রসাদনী আনতো, সুখ যদি দুনিয়ার টাকা আনতো, সুখ যদি ডলারে হইতো, আর পাউন্ডে আর ইউরোতে হইতো, আর দিনার আর রিয়াল আর দিরহামে হইতো, সুখ যদি সোনা আর চাঁদিতে হইতো, তাহলে যাদের কাছে আছে ওরা কোনোদিন অসুখী হইতো না। দুনিয়ার হাজারো মানুষ দেখানো যাবে যাদের কাছে সব ছিল, তারপরও নিজের রশি নিজের গলায় লাইগা নিজে ঝুলতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে। এই জন্যই আল্লাহ সিস্টেম বানাইছেন, দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে। আমি নাম নিতে চাই না, আপনাদেরকে আমি দেখাইতে পারি। দুনিয়ার বড় বড় আবিষ্কারক, আমি নাম জানি তাদের, আবিষ্কারক জান জান জান, এখনো যে দেখেন মাঝে মাঝে 2-1টা মিডিয়া আসে, ওটাও মনে হয় মিডিয়াওয়ালা বুলে ছেড়া দিছে, নাইলে এরকম হইতো না। বুলে চলে আসছে, বুলে কয়েকদিন আগেও আসছে ফ্রান্সের যে সবচেয়ে বড় সেলিব্রিটি আর্টিস্ট রাস্তায় পোড়া মরা গেছিল, মাস্তায় পোড়া মরা ছিল, কেউ দেখার মতো ছিল না। আল্লাহ দেখায়। আমার কথা মেনে নেন, বেশি দিন বুলা থাকা যাবে না, আর বেশি দিন মুসলমানের জন্য বুলা থাকাও উচিত না। এই জন্যই আল্লাহ রসুল আসছেন। আমাদের ফিরা উচিত। কোরআন এটাই বলতেছে, আল্লাহ এটাই বলতেছে, হাদিসে কুদসি এটাই বলতেছে, ফাইন তাবু, কবে তুমি ইউটার্ন নিবে, কবে তুমি ফিরে আসবে। ফাফিরু ইলাল্লাহ, ফিরো আল্লাহর দিকে ফিরো। যে যতটুক সময় আছে জানি না কালকে সকালে সূর্য উঠা দেখবো কি দেখবো না। এই জন্যই তো যে বলছে বা লেখছে বড় সুন্দর লেখছে যে মুসলমানের উচিত সারাদিন কিছু করতে না পারলো ঘুমানোর সময় কমসে কম তওবা করে ঘুমানো উচিত। যে মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, আসতে পারি নাই, এখন কিন্তু ঘুমাইতে চললাম, সকালবেলা যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে, আর কেউ আমাকে কোনোদিন উঠাইতে পারবে না। কিয়ামতের দিন, কিয়ামতের সকালই উঠবো, এর আগে উঠানোর কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমরা তো দাফন করব, কাফন দিব। হ্যাঁ, ওইটা একটা দাফন আর কাফন হবে, আমিও মানি। ওটা শুধু বডিটা হবে, বডি, ওটার নামই হলো বডি, ওটার নামই হলো খাঁচা। সে চলে গেছে, খাঁচা আমাদেরকে দেয়া গেছে। এবার ইচ্ছা গোছল দিলেও দাও, না দিলেও দাও, ইচ্ছা কাপড় পড়াইলেও পড়াও, না পড়াইলেও না পড়াও, ইচ্ছা জানাজা পড়াইলেও পড়াও, না পড়াইলেও না পড়াও, ইচ্ছা মাটির নিচে দেওয়া না দাও,
আমি কিন্তু চলে গেলাম খাঁচা তোমাদেরকে দিয়া। ঘুমের থেকে যদি উঠায় তো উঠবো, নাহলে চিরনিদ্রা। তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে মুসলমানের উচিত সারাদিন বিমুখ থাকার পরেও ঘুমানোর সময় হাত দুটা উঠায় এতটুক বলা, মালিক ঘুমাইতে চললাম কিন্তু তওবা করলাম, দেখানিস। তওবা করে ঘুমানো উচিত। এই জন্য মেরে দোস্ত, বিমুখ হয়ে বেশি দিন থাকা যাবে না। আসেন আল্লাহর দিকে ফিরা যায়। সবকিছু দিছিলেন আল্লাহর দিকে ফিরার জন্য, সবকিছু দিছিলেন আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যুবককে যৌবন বলেন, নারীকে নারীত্ব বলেন, পুরুষকে পুরুষত্ব বলেন, টাকাওয়ালাকে টাকা বলেন, অফিসওয়ালাকে অফিস বলেন, আদালতওয়ালাকে আদালত বলেন, খেতওয়ালাকে খেত বলেন, খামারওয়ালাকে খামার বলেন, মেইলওয়ালাকে মেইল বলেন, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি বলেন। যাকে কিছুই দেয় নাই, শুধু দেহ দিছে। দারিদ্র হত দারিদ্র ব্যক্তিকে দারিদ্রতা এই জন্য দিছে আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আল্লাহর রসুল পদ্ধতি শিখাইছেন, গরিব কিভাবে আল্লাহ পাবে, নারী কিভাবে আল্লাহ পাবে, যুবক কিভাবে আল্লাহ পাবে, ধনী কিভাবে আল্লাহ পাবে। নাইলে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি আপনি চিনেন না, আপনারা চিনেন না। ওলামা চিনে, ওলামা ইমামুল হারমাইন, দুই হারেমের ইমাম, আজকের যুগের না, 1000 বৎসর আগের ফজাইল ইবনে ইয়াজ চিনেন না আপনারা? সে কোনোদিন এই কথা লিখতো না, লুকমাতুন ফি বাতনিন জায়েদ খায়রুম মিন বিনাই জামে। ধনীকে দন দিছে এই জন্য যে দেখছে ক্ষুধায় কাতর বা ক্ষুধার্ত ব্যক্তি পাইছে, হায় এক লোকমা নিজের সাথে বসায়া মুখে উঠায়া দিছে। বলছে না, তোর হাত দিয়া চলবে না, আজকে তো তোর মুখে আমি উঠায়া দিব। বলছে কেন? আমি নেই। বলছে না, আমি উঠায়া দিব। বলছে কেন? বলে শুনছি এক লোকমা তোর মুখে উঠায়া দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়েও বেশি সওয়াব। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, যদিও বিমুখ। কিন্তু প্রশ্ন ওইটাই, বিমুখ হয়ে থাকবো কতদিন? এখন ডিসিশন নিতে হবে, বিমুখ হয়ে থাকবেন না আল্লাহর কাছে হবেন, আল্লাহকে কাছে করবেন। কোনটা? হ্যাঁ, কাছে করবেন, কাছে হবেন। সত্য তো, পাক্কা ওয়াদা, বিলকুল। যুবক কি বলে? যুবক বেশি দিন দূরে থেকো না। যৌবন তোমাকে দিছিল আল্লাহ এই জন্য, যৌবন যাকেই দিছে, যেই এই সীমানা পার হয়ে আসছে, যৌবন এই জন্য দিছিল যে আল্লাহ, যে সে ওই আল্লাহর কাছে সবচেয়ে বড় মাকাম মর্তবা অর্জন করার জন্য যৌবন দিছিলেন। শুধু শুধু না, শুধু শুধু হাদিসে আসে নাই। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ বলতে থাকে, হাদা আবদি হাক্কা ইন্নী উবাহি বিহিল মালাইকা ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। এর ভিতরে আছে, যুবককে দেখায় আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, যুবক তোকে নিয়ে ফেরেশতাদের উপরে আমি গৌরব করি, ফেরেশতাদেরকে তাক লাগায় দিই তোকে দেখায়া। কি করে জানিস? বড়া যৌবন সবকিছু ভিতরে আমি দিয়া দিছি। হাত বাড়াইলেই পারে, চোখ বুলাইলেই পারে, পাও চালাইলেই পারে, মনে ভাবলেই পারে, ব্রেন কাজ করাইলেই পারে, সবকিছু ওর জন্য ওপেন। কিন্তু আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায়া দিছে। ওকে নিয়ে আমি গৌরব করব না তো করব কাকে নিয়ে? দিছেন এই জন্যই তো। যখন ওয়াদা করলাম, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উম্মতকে শিখায়া গেছেন। যতদিন ছিলেন শিখায়া গেছেন, যখন ছিলেন না তো মডেল দিয়া গেছেন, মডেল দিয়া গেছেন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, মডেল দিয়া গেছেন। 1.25 লক্ষ তালাশ করো এদের ভিতর থেকে তোমার কাকে পছন্দ হয়, কার জিনিসটা তোমার কাছে সহজ হয়, কাকে পছন্দ হয়। হয় আমার জাতি যদি জানতো। চলেন, মনে উঠলো এই জন্য একটা দিয়েই দেই।
এক ব্যক্তি আসতেছে, আল্লাহ রসুল ঘোষণা দিছে এখনই জান্নাতি আসবে। কে কে দেখতে চাও? সব চোখ তাক লাগা রয়েছে, কখন আসবে কখন দেখবো। তো এক সাদা সিধা গ্রাম্য লোক আইসা ঢুকছে, এক সাহাবী রসুল আইসা ঢুকছে, গরিব ফকির, সবাই মন বলা দেখছে। দ্বিতীয় দিন ওই ঘোষণা, তো দেখতেছে প্রথম দিনের ব্যক্তিটাই আবার আসতেছে। তৃতীয় দিন আবার ঘোষণা, তো দেখতেছে প্রথম দিনের ব্যক্তিটাই তৃতীয় দিন। সাহাবাদের ভিতরে সবচেয়ে আবেদ যে ছিল, সে বলে আমার তালাশ করতে হবে। তিন দিন ও জান্নাতের সুসংবাদ আমল করে তো করে কি, বাড়িতে চলে গেছে, পচা গেছে, বলছে মেহমান হওয়া যাবে? বলে 3 দিন তো শরীয়ত অনুমতি দিছে, হইতে পারবে, কোনো অসুবিধা নাই। দিন কাটা গেছে, রাত্রের অপেক্ষায় ছিল যে উৎপাইতা দেখবো, করে তো করে কি। ও এশার নামাজ পড়ে আসে আর কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায় গেছে। ফজরের আজান ওকে উঠাইছে, মসজিদে চলে গেছে। প্রথম দিন ভাবছে ক্লান্ত ছিল, মনে হয় কিছু করে নাই, কালকে করবে। কালকেও দেখে একই অবস্থা, মনে করছে 2 দিন করে নাই, তৃতীয় দিন তো অবশ্যই করবে। তো তৃতীয় দিন দেখে একই অবস্থা। পরে সকালে জিজ্ঞাসা করে, ভাই দেখতে তো আসলাম, তুই রাত্রে করিস তো করিস কি, কি করিস তুই রাত্রে? কিন্তু কোনো ইবাদতই তো তোর দেখলাম না, শুধু এসা পরশ, বাড়িতে ফিরোস, সিধা কম্বল নিয়ে ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। তো হাসতেছে আর বলতেছে, ঠিকই বলছো, এইভাবেই বৎসর কাটে, শুধু দিন কাটে না, সপ্তাহ মাস কাটে না। বলে তাইলে পুরা বৎসর কাটে, আল্লাহর রসুল কেন তোমাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিল? তুমি জান্নাতি। বলে তা তো বলতে পারবো না, কেন দিল এটা তো বলতে পারবো না, হয়তো হইতে পারে এটা। বলে সেটা কি? বলে সবাই যখন ঘুমাইতে যায় বিছনা ঝাড়ু দেয়, নাইট ড্রেস পরে, নিজে পরিপাটি হয়, বহুত আছে, ব্রাশ করে, শরীর ওয়াশ করে, পারফিউম সারফিউম লাগায়, তারপরে এসি মেসি ছাড়ে, তারপরে ঘুমাইতে যায়, ট্যাবলেট খায়, ঘুমাইতে যায়, তারপরে ঘুম আসে না, ঠিক না? আমি পরিপাটি কিচ্ছু হই না, সবাই যা কিছু করে করুক, আমি ঘুমানোর আগে শুধু বুকটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই, মনটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। আমার দিলের ভিতরে কারো জন্য কিছু থাকে না, সবাই বিছনা ঝাড়ু দেয়, আমি খালি দিল ঝাড়ু দেই, দিল ঝাড়ু। তো চিৎকার দিয়া বলছে এটাই হবে। আল্লাহ রসুল শিখায়া দিয়া গেছে, আল্লাহর কাছে হইতে বেশি কিছু লাগে না। আমার সমাজের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়লো, মোটা মোটা গুলা করলো, রমজান আসলো, রোজা রাখলো, মাল দিল, যাকাত দিল, মাল আছে তো জীবনে একবার হজ করলো, আর কিছু না করে যদি ঘুমানোর সময় বুকটা ঝাড়ু দিয়া ঘুমায়, দিলটাকে পরিষ্কার করে ঘুমায়, ঝাড়ু দিয়া ঘুমায়, আমার বিশ্বাস সেও ওই সাহাবীর সাথে উঠবে, জান্নাতে যাবে এবং উঠবে। যদি আল্লাহ রসুলের কথা সত্য হয়, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই জন্য আসেন, আল্লাহ রসুল এটাই শিখাইতে আসছে, এটাই শিখাইছে, শিখতে হবে। যা দিছেন ওগুলাকে সঠিক জায়গায় কাজে লাগাইতে হবে, কাজে লাগানোর পদ্ধতি শিখতে হবে। শিখায় তো গেছেন, মডেলও দিয়া গেছেন, মডেলের পরে প্রতিনিধিও দিয়া গেছেন, ওয়ারাসা উত্তর সূরীয় কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছেন। প্রথম নিজে শিখাইছেন, তারপরে মডেল দিয়া গেছেন। মডেল যখন শেষ, ওই থেকে শুরু হয়েছে উত্তর সূরী, ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে দিয়েছেন, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদেরকে। এই জন্যই মেরে দোস্ত, এটা ভাইবেন না, ভাবলে ভুল হবে যে ওলামায়ে কেরাম আপনাদের সোসাইটির ভিতরে আইসা মাদ্রাসা খোলে। অনেকে ভাবে হুজুর গোসাতে আর পারা গেল না, কোথায় সোসাইটিতে আসলাম, ভাবলাম উপশহরে নিরিবিলি থাকবো, নিজের বাড়িতে আসতে থাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এইখানেও দেখি হুজুররা এসা মক্তব খুলে বসে গেছে, এইখানেও দেখি হুজুররা হেফজোখানা খুলে বসে গেছে, এইখানেও দেখি লাউড স্পিকার চালায় রাত্র 12টা পর্যন্ত ওয়াজ শুরু করে দিছে। এদের জ্বালায় আর বাঁচলাম না। এটা হয়তো ভাবতে পারেন সোসাইটি ওয়ালারা এটা ভাবে, কেননা ওনারা চায় বিলকুল একবারে নিশ্চুপ থাকতে, কেউ যেন ওনাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্যই মাঝে মাঝে দেখা যায়, রাগ হয়েন না কিন্তু, রাগ হয়ে যাবেন বলবো, এই জন্যই মাঝে মাঝে দেখা যায় এই সমস্ত সোসাইটির মানুষ
মারাও যায়, কিন্তু খবর পাওয়া যায় যখন দুর্গন্ধ আসে, এর আগে খবরও পাওয়া যায় না। কেন একজন আরেকজনকে চিনে না তো, ফ্ল্যাটে একজন আরেকজনকে চিনে না, এক বাড়িওয়ালা পাশের বাড়িওয়ালাকে চিনে না, চিনে না। চিনতো যদি নবীর জামানা, নবীর আদর্শে আদর্শবান হতো, তাহলে চিনত। তাইলে তো এক একটা সোসাইটিতে যদি 1000 1500 ফ্যামিলি থাকতো, 2000, তো সবাই প্রত্যেক বেলা খাইতো 2000 আইটেম দিয়া। মনে হয় বিশ্বাস হয় না আপনার? আপনি মনে হয় হিসাব কিতাব মিলাইতে পারতেছেন না, ঠিক না? হ্যাঁ, আমি মিলাইয়া দিতেছি। 2000 ফ্যামিলি এক আইটেম যদি পাক করে, তো আল্লাহর রসুলের কথা, যখন পাক করবে তরকারিতে ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। এই 2000 যদি 2000-এর ভিতরে আদার প্রদান করতো, তাহলে প্রত্যেকের টেবিলে প্রতি বেলায় 2000 আইটেম আসতো না? না আসতো না? হ্যাঁ, সত্য তো। তাহলে তো একজন আরেকজনকে চিনতো, এখন চিনে না। আমি দুঃখে বলতেছি, আমার সমাজের দিকে দেখা মাঝে মাঝে মিডিয়ায় আসে, খবর পাওয়া গেছে 7 দিন পরে। কিভাবে? দুর্গন্ধ যখন আসতেছিল তো প্রতিবেশীরা পুলিশকে খবর দিছে, এই দুর্গন্ধ তো বড় ভালো মনে হয় না, দরজা তো বন্ধ, এই সপ্তাহে তো বাহির হইতে দেখলাম না, দুর্গন্ধ কোত্থেকে আসে? আর সব দুর্গন্ধ একরকম না, এই দুর্গন্ধ জানি কেমন কেমন লাগে, মানে কি শরীর পচা দুর্গন্ধের মতো লাগে। তো দরজা ভাঙছে, খুলে দেখছে পোড়া আছে মেঝে। কসম খোদার, উলামায়ে কেরাম উত্তর সুরি দেখা দায়িত্ব কাঁধে বিদায়। নবী তো আসবেন না, দিয়া গেছিলেন মডেল, ওনারাও চলে গেছে। এখন উত্তর সুরিদের কাজ যে আপনাদের দুয়ার পর্যন্ত পৌঁছানো, যে যা কিছু দিছে ফাঁকি দিয়া বেশি দিন থাকা যাবে না। যদিও কোরআন বলে মা গাররাকা, বিমুখ হয়ে বেশি দিন থাকা যাবে না। 60-70 বৎসর আকাশে যেও থাকা যাবে না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, পালায় থাকা যাবে না, চলে যেতে হবে। কিন্তু ওনাকে কাছে করে যেতে হবে, ওনার কাছে হয়ে যেতে হবে। এই জন্যই আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের জীবন, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের সুন্নত। এই জন্যই তো আমি বলি, আমাকে যদি কেউ বলতো, যুবকরা যদি আমাকে বলতো সবার চুল দেখি, সিলেটে একটা ভালো নিয়ম আছে, আসলেই একটু মাথায় হাত দিয়া দেন, এটা আর কোনো জেলায় নাই, সিলেটে আছে। কিন্তু হাত দিতে যেয়ে আমার বুকের ভিতরে আঘাত লাগে, এটা আমি ওকে বলতে পারি না। আমার ভিতরে কান্না আসে যে যুবকের যে চুলের স্টাইল, ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতো, তাহলে এই চুল কাটা ওকে জান্নাতে নিয়ে যেত। কিন্তু আজকে একজনও পাইলাম না এই পর্যন্ত যে সেলুনে যায় বলল আজকে আমার ডিজাইন না, তোমারও ডিজাইন না, যা রাখা আছে ওইটাও না, আমি নবীর ডিজাইনে চুল কাটতে আসছি, আমাকে আমার নবীর ডিজাইনে চুল কাটা দাও। কেরিয়ার এই জন্য, আদর্শ এই জন্যই দিছিলেন, এই জন্যই চোখের পানি ঝরায় গেছে, এই জন্যই 23টা বছর বুঝাইছেন। সময় তো হাতে নাই। চিটাগাঙ্গের, সিলেটের বিভিন্ন এলাকার নিয়ম হইলে একদিনে 14টা করো, সময় দেওয়া যায় না। সময় যদি থাকতো তো বুঝাইতাম আল্লাহর রাসূল কি করে গেছেন আমাদের জন্য। এখনো কি করতেছে? এখনো চোখের পানি ঝরাইতেছে। কিয়ামতের দিনও চোখের পানি ঝরাবে। ওলামা একমত আমার সাথে হবে না, আমি মানি, কিন্তু আমাকে এক হাদিস বলে যে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই সময় যে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমার মনে হয় জান্নাতে গেলেও আল্লাহর রাসূল উম্মতের ব্যথায় মজা পাবে না। উম্মত জান্নাতে যাওয়ার পরও মজা পাবে না যতক্ষণ পর্যন্ত উম্মত জাহান্নামের থেকে না আসবে। ওই রাসূল আমাদেরকে দিতে আসছে যেন আমরা আল্লাহকে কাছে করি, আল্লাহ আমাদের কাছে হয়। এটার জন্য 2টা কাম করতে হবে যদি আজকে ওয়াদা করতে পারি। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা, কোন অবস্থায় না, আল্লাহ কবুল করুক। আর দ্বিতীয়টা হলো ঘুমানোর আগে
যখন আমি ঘুমাইতে যাব, উজুর দরকার নাই, নামাজ দরকার নাই, বিছনায় যখন যাব, সর্বশেষ কথা আমার, দোয়া পারলে তো পড়বো, যদি নাও পারি তাতে কিছু আসে যায় না, সর্বশেষ কথা হবে হাত দুইটা উঠায়া সিলেটি ভাষায় বলে দিয়েন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, মাফ করে দিস। শুধু এতটুকু, আল্লাহ তওবা করে ঘুমাইলাম, মাফ করে দিস, মাফ করে দিস। আল্লাহ তওবা বড় ভালোবাসে, আল্লাহ তওবা বড় ভালোবাসে। আমরা মনে করি আল্লাহ বন্দেগী ভালোবাসে, আমি মানি বন্দেগী, হুজুররা রাগ হয় না কিন্তু আবার কেউ বিরুদ্ধে যায় না। আল্লাহ বন্দেগী ভালোবাসে আমি মানি, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি তওবা ভালোবাসে, এটাই আসল। নাইলে নামাজের পরে তওবা হইতো তো হইতো কেন? নামাজের পরে কেন তওবা হইতো? নামাজের পরে তওবা এই জন্যই যে নামাজ তো পড়ছি, কিন্তু যেমন নামাজ এমন হয় নাই, বিদায় আমি নির্দোষ এখনো আছি, আমি দোষ মুক্ত না, আমি দোষ মুক্ত না, এখনো আমি দোষী। এই জন্যই তওবা, ইস্তেগফার। আল্লাহ ইস্তেগফার সবচেয়ে বেশি ভালোবাসে। করবো তো ইনশাআল্লাহ। আর তৃতীয় জিনিস মেরে দোস্ত, এই মাদ্রাসাগুলাকে নিজেদের যেরকম কোরআন বলে, মক্কাকে আল্লাহ মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সারা দুনিয়ার জন্য ছাউনি বানাইছেন না, নিরাপত্তার ঘাঁটি বানাইছেন। আমি বলবো সারা দুনিয়ার মসজিদ, মার্কাজ, মক্তব, হেফজোখানা, দ্বীনি মাদ্রাসাগুলা, সমস্ত মুসলমানের এগুলা হলো ছাউনি, এগুলা হলো নিরাপত্তার ঘাঁটি। আপনাকে আমি বুঝাইতে পারবো না, কেন ওই সময় আপনি ঘুমায় থাকেন, কে আপনাকে ঘুমার থেকে উঠাবে? আর ওই সময়ের আকাশ আপনাকে কে দেখাবে? 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা। 4টার সময় যখন ওঠে, সিলেটের শহরের উপরে হেফজোখানা হবে 200-300, 400-500 হেফজোখানা হবে। যখন 4টার সময় উঠে, আর ওই সময় যখন আল্লাহর কালাম পড়ে, তখন সিলেটের এই শহরের আকাশের রূপ কি হয়, ওটাকে আপনাকে দেখার জন্য একটা চোখ আলাদা লাগবে। তারপরে আপনি দেখবেন যে এই আকাশের কালার কিরকম। কসম খোদার, ওই কালার কিরকম আপনি দেখবেন। এই জন্যই বাংলাদেশে বিপর্যয় আসে। একদিক দিয়ে যেরকম দেওয়ালে ফুটবল বাড়ি খায়া যেদিক থেকে আসছে ওদিকে যায়, ঠিক বাংলাদেশও দুর্যোগ আসে, এই মাটির সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়। আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই, আর কোনোদিন ঘটবেও না। এই জন্য আমাদের তৃতীয় সম্পর্ক এই মাদারিসগুলোর সাথে রাখি, হক্কানি আলেমদের সাথে রাখি, আল্লাহ ওয়ালাদের সাথে রাখি। সময় অল্প, বিদায় এখানেই শেষ করলাম। সময় থাকলে দেখাইতাম এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে। ইনশাআল্লাহ আশা রাখেন এই সম্পর্ক কিয়ামতের দিন যদি আমার আমল দ্বারা আমি পার নাও হতে পারি, তাহলে এই সম্পর্ক আমাকে পারে লাগাবে, এতে কোনো সন্দেহ নেই। কেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। যেমন থানাওয়ালারা ধইরা আইনা ডাইরেক্ট জেলে পাঠানোর অধিকার রাখে না, ওদেরকে কোর্টে যেতে হবে, কোর্ট ফয়সালা করবে, জেলে পাঠাবে না বাড়িতে পাঠাবে। কি এই তো নিয়ম? হ্যাঁ না ভুল বলতেছি? হ্যাঁ, তো এই উম্মতকে পুলিশে ধরবে, ফেরেশতারা ধরবে, কিন্তু ডাইরেক্ট নিয়ে যেতে পারবে না। এক জায়গায় নিয়ে জমা করবে, ওই জায়গা, যে জায়গা দিয়া আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ সবটির মনে ডালবে, যে যাকে চিনো ধরো, জায়গা চলে গেল, কিন্তু চলে গেলে আর সুযোগ থাকবে না, ধরো যে যাকে চিনো। তো যে ধরবে, হুজুর কোথায় যান? কয় জান্নাতে। কয় দুনিয়ায় না বড় পরিচিত ছিলাম। যা বলবে তা প্রমাণিত হইতে থাকবে। যদি প্রমাণিত হয়ে যায়, তো আলেমরা বেকা হয়ে বসবে, জান্নাতে যাব না। কেন? এরা তো সব আমাকে সিলটি, কই যাবো এদেরকে রেখা? সব তো পরিচিত, তো কি করব? এদেরকে দিলে যাব, নাইলে আমরাও যাব না। কেননা যায়া কি মুখ দেখাবো? যায়া কি মুখ দেখাবো? আমরাও যাব না। তো আল্লাহ বলবে, কেননা আশফ আল উলামাউ শুফাহাউ সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। এটাই ব্যবস্থা করবে আল্লাহ সুপারিশের।
চিত্র দাঁড় করাবে, তা আল্লাহ বলবে যে যাকে চিনো মাফ করে দিলাম, যাও যে যাকে চিনো নিয়ে যাও। কেননা তোমরাই যদি না যাও তো আমার জান্নাতে শোভা হবে তো হবে কি করে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, শোভা মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন তো শোভা? হ্যাঁ, মনে হয় বোঝেন না। কেননা জামাইয়ের সাথে যায় না অনেকে, এটা কি বলে আপনাদের দেশে? বরযাত্রা যায় না? আচ্ছা, জামাই বিয়ে করতে গেছে, বরযাত্রা কেন যাবে? ওর কি দরকার? ওর ওখানে কোনো কাম আছে নাকি? ও হলো জামাইয়ের শোভা, এটা ছাড়া জামাইরে সাজবে না। জামাই এটা ছাড়া কি জামাই যে জামাই এটা বোঝা যাবে না এতগুলা লোক সাথে না হইলে। আল্লাহ বলে আমার জান্নাতে জান্নাত এটা বুঝে আসবে না ওলামা জান্নাতে না গেলে। তোরাই যদি না যাস তার জান্নাতের শোভা হবে কি দিয়া? বিদায় যে যাকে নিতে চাও নিয়ে যাও। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো, মাদ্রাসাগুলোর সাথে রাখবো তো। হ্যাঁ, দেখেন কিন্তু বুঝা বললেন, আমি চান্দা করব না, এটা সত্য, কিন্তু আমরা এদের সাথে সংযুক্ত হই, 1 টাকা দিয়া পারি, 1 টাকা দিয়া এগুলাকে টিকায় রাখি। ইনশাআল্লাহ বহুত বিপর্যয়ের থেকে আমরা বেঁচে গেছি এতদিন, সামনেও বাঁচতে থাকবো। যত ডোলই বাজুক না কেন, আমি তো মনের থেকে বলি, চিৎকার দিয়া বলি, আমার বিশ্বাস বাংলাদেশে যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশকে ছুঁইবে না। কেননা আমি এরকম আশেকে রসুল, দুনিয়া আশেকে এলাহি, আল্লাহর আশেক আর রসুলের আশেক আমি 99টা ঘুরা দেখছি, আজ পর্যন্ত কোথাও পাই নাই, বাকিটি তো নাই, এটাই আমার বিশ্বাস। এরকম আশেক কোথাও নাই, আল্লাহর আশেক রসুলের আশেক আমি দুনিয়ার কোথাও পাই নাই। মানুষ বলতে পারে আমরা আশেক, কিন্তু আমি প্রমাণ পাই নাই যে সারা রাত্র বৈশা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে ভাঙ্গা পড়ে। এটা শুধু একমাত্র বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ।